formula for calculating garments cost of baking, considering monthly total cost of total garments operation by monthly cost output produced by the factory. Monthly total output produced by the factory. আচ্ছা, যে টোটাল কত খরচ হচ্ছে এবং কত আমি প্রডিউস করতেছি, তাহলে পার ইউনিট তৈরি করতে আমার কত খরচ হচ্ছে সেটা আমি বের করতে পারবো। ঠিক আছে, এটা বলছে পরে। টোটাল কস্ট ইনক্লুড, টোটাল কস্টের মধ্যে ফিক্সড কস্টও আসবে, ভেরিয়েবল কস্টও আসবে, তাই না? সেটা 1 month মান্থলি টোটাল প্রোডাকশন ইজ দ্য আউটপুট প্রডিউস বাই দ্য ফ্যাক্টরি, সেটা বলছে। তারপরে এই ভাগ করছে এটা যে কত আসছে আমাদের ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট। সাপোজ ফ্যাক্টরি কস্টিং ইনফরমেশন, স্যালারি অ্যান্ড ওয়েজেস আসতেছে আমাদের 2 কোটি টাকা স্যালারি ওয়েজেস আসতেছে। ঠিক আছে, হ্যাঁ। মান্থলি ইন্টারেস্ট অন ব্যাংক লোন, যদি লোন নেওয়া থাকে তাহলে ইন্টারেস্ট দিতে হবে, এটা ফিক্সড কস্টের মধ্যে পড়বে, তো স্টেবল দিতে হবে। ডেপ্রিসিয়েশন 50,000 টাকা। ডেপ্রিসিয়েশন হ্যাঁ অবচয় বলা হয়। এই যে আমি সমস্ত মেশিনারিজ কিনছি, এটা সময়ের সাথে সাথে একটা ভ্যালু ডিগ্রেড করতে থাকে। যে আমি কিনছি 2 লাখ টাকা দিয়ে একটা মেশিন, কিন্তু 10 বছর পর এটা যখন বিক্রি করতে যাব তখন এটার দাম হবে 50,000 টাকা, কারণ 10 বছরে এটার 1.5 লাখ টাকা নাই। ওইটা আমার হিসাবের মধ্যে ধরতে হবে যে ভ্যালু কমে যাচ্ছে নতুন মেশিনের, প্রতি মাসে কত কত করে কমতেছে। ঠিক আছে, এটা ধরতে হবে। তো সেটাই হচ্ছে ডেপ্রিসিয়েশন। রেন্টাল এক্সপেন্স অফ দ্য বিল্ডিং মানে ভাড়া। ট্রান্সপোর্টেশন কস্ট, ম্যাটেরিয়ালগুলো আমি নিয়ে যাচ্ছি নিয়ে আসতেছি, হ্যাঁ এটা আসতেছে। রিপেয়ার মেনটেনেন্স এটা নিয়ে আসতেছে এখানে। আচ্ছা, তারপরে ইউটিলিটি এক্সপেন্সিস, ধরা যাক 10 লাখ টাকাটা কত, হ্যাঁ 10 লাখ টাকা ধরছি ইউটিলিটি। তো তার মধ্যে ইলেকট্রিসিটি কস্ট যার যাচ্ছে হচ্ছে 5 লাখ টাকা, স্টিম তৈরি করতে যাচ্ছে হচ্ছে 2 লাখ টাকা, বয়লারের খরচ, ওয়াটার যে তুলতেছি আমরা ব্যবহার করতেছি এটা 1 লাখ টাকা। চিলার কস্ট মানে হচ্ছে এয়ার কন্ডিশনিং কস্ট আর কি, হ্যাঁ এয়ার কন্ডিশনিং। আর কম্প্রেসড এয়ার, কম্প্রেসারটা যে ব্যবহার করতেছি ওইটাও ইলেকট্রিসিটি লাগে, হ্যাঁ ওইটা একটা খরচ আছে। টোটাল নাম্বার অফ মেশিন 150 মেশিন আছে ধরা যাক আমাদের। আওয়ারলি প্রোডাকশন ক্যাপাসিটি অফ ইচ মেশিন, প্রতি মেশিন প্রতি ঘন্টায় 30টা প্রোডাক্ট প্রডিউস করতে পারে। ঠিক আছে। ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টা, নাম্বার অফ ওয়ার্কিং ডেজ 26 দিন, শুক্রবার আছে অফ ডে। তাহলে টোটাল কস্ট কত আসতেছে আমাদের? এই সমস্ত কস্ট যোগ দিয়ে আমরা পাইলাম হচ্ছে 2 কোটি, হ্যাঁ 2 কোটি কত, হ্যাঁ 55 লাখ টাকা এটা আমরা পাইলাম। তা টোটাল কস্ট এটা আমরা সমস্ত খরচ হিসাব করে এটা পাইলাম আমরা। ঠিক আছে, হ্যাঁ। তো হ্যাঁ এটা পেলাম আমরা। এখন দেখবো টোটাল তাহলে প্রোডাকশন কত হচ্ছে আমাদের। হ্যাঁ যদি দেখি এই মাসে আমরা প্রোডাকশন করছি ওই যে প্রতি ঘন্টায় 30 পিস করে প্রোডাকশন করছি প্রতি ঘন্টায়, আর হচ্ছে 100 আমাদের, হ্যাঁ 150টা মেশিন আছে, 8 ঘন্টায় দিন আর 26 দিন, তাহলে মাসে এতগুলো প্রোডাকশন আমরা করে ফেলছি। ঠিক আছে, ওয়ার্কিং ডেজ তো করে ফেলছি, তাহলে 9,36,000 টাকা, হ্যাঁ 9,36,000 এতগুলো প্রোডাকশন প্রডিউস করছি আমরা। কস্ট অফ গার্মেন্টস মেক 5 পিস অফ গার্মেন্টস। এখন এই টোটাল খরচকে এই টোটাল নাম্বার অফ প্রোডাকশন দিয়ে ভাগ দিলে এইটা পেয়ে যাবো যে একটা পিস প্রোডাক্ট প্রডিউস করতে কত টাকা লাগছে আমার।